হে গাইস, আসসালামু আলাইকুম। আমি সজীব, বরাবরের মতো সজীব হোমমেড ক্রিয়েটর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে কোনো কিছু তৈরি করে অথবা কোনো কিছু রিপেয়ার করে দেখাবো না। আজকে আমি আপনাদের মাঝে একটা রিভিউ করব, তা হলো 48 ভোল্ট 750 ওয়াটের একটি ডিসি মোটর এবং কন্ট্রোলার এবং ব্যাটারি সহ চার্জার সহ সব কিছু। তো কীভাবে আপনি মেকারের সাহায্য ছাড়া আপনি আপনার ভ্যান অথবা রিক্সা বা অটো রিক্সা যাই বলেন না কেন, কীভাবে কানেকশন করবেন কোনো মিস্ত্রির সাহায্য ছাড়া। তো এই ভিডিও দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন কীভাবে রিভার্স কানেকশনও আপনি ঠিকভাবে কানেকশন করবেন, এবং রিভার্স কানেকশনে যদি এই মোটর ঘুরে তাহলে আপনি কীভাবে ঠিক করবেন, এটাও আমি আপনাদের ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রোর পর ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, ছোট্ট একটা ইন্ট্রোর পর চলে আসলাম মূল ভিডিওতে। এটা হলো 48 ভোল্ট 750 ওয়াটের একটা ডিসি ব্রাশলেস মোটর। এর পেছনের দিকে আছে একটা পাখা, যাতে মোটরটা গরম হইতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে। তো এটা একটা পুরাতন মোটর ছিল, আমি এটা রিপেয়ার করছি নিজেই, যদিও এটা ইউটিউবের সাহায্যে সম্ভব হয়েছে, ধন্যবাদ ইউটিউবকে। আর সামনে একটা শ্যাফট আছে, সেটা সম্পূর্ণ নতুন, এটা আমি নিজেই চেঞ্জ করছি। আর এইদিকে একটু তারের প্রবলেম ছিল, আমি তারের পুরো কভারটাই চেঞ্জ করছি, দেখতে পারেন এই যে তারের কভার। তো এই কভারটাকে আমি খুলে ফেলেছি, কারণ আমার পুরাতন মোটর, তাই রিভিউ করতে সমস্যা হতে পারে, তারে কোনো জায়গায় লিক থাকলে তাহলে সমস্যা হবে, এই জন্য আমি পুরোটা ট্যাপ দিয়ে আটকে দিয়েছি। আর এইদিকে এটা হচ্ছে আমাদের আইসির লাইন, এটা 5টা লাইন থাকে, 1 2 3 4 5, 5টা লাইন। এই 5টা লাইন আইসির সাথে আইসি কানেকশন চলে যাবে, এবং একটা আছে ইয়েলো, একটা আছে গ্রিন, একটা আছে ব্লু। এই 3টা হচ্ছে মোটরের কানেকশন, কন্ট্রোল বক্সের সাথে যাবে। এইটা হচ্ছে মূল কানেকশন, এই 3টা। তো ভিউয়ার্স, আমরা যদি মোটরের কোনো প্রবলেম থাকে তো দেখতে পারেন, সমস্যা নেই। তো এখন মূল ভিডিওতে যখন চলে এসেছি, এখন এটা পাশে রাখলাম। এখন আমরা চলে যাব কন্ট্রোল বক্সে। এই যে আমাদের কন্ট্রোল বক্স, এটাও আমি নিজে রিপেয়ার করেছি, এটাও পুরাতন সানেক্সিন্ডার ডিসি 48 ভোল্ট 30 এম্পিয়ার +1 -1 যাই হোক, 750 ওয়াট। দেখতে পাচ্ছেন, মেড ইন চায়না। এর মূল কানেকশন হচ্ছে পজিটিভ নেগেটিভ, এই দুটো হচ্ছে ব্যাটারি কানেকশন 48 ভোল্ট। এই যে মোটরের কানেকশন, ইয়েলোর সাথে চলে যাবে, গ্রিনের সাথে চলে যাবে, এবং ব্লুর সাথে চলে যাবে। এটা আমাদের ইগনিশন সুইচ বা পাওয়ার কি, লক কি যাই বলেন, এটা আর এই পজিটিভ কানেকশন একসাথে যাবে। যখন আমি কানেকশন করব তখন অবশ্যই দেখতে পারবেন ভিউয়ার্স। এটা আমাদের রিভার্স কানেকশন, এটার যদি আমরা দুটো পরস্পর রিভার্স করে দেই তাহলে আমাদের মোটর রিভার্সে ঘুরবে। আর যদি পুরোপুরি আমাদের মোটরকে রিভার্স কানেকশন করতে হয়, কিভাবে করবেন তাও আমি ডিসক্রিপশনে ফুল বুঝিয়ে দিচ্ছি। তো এটার জন্য, আর এইদিকে এটা হচ্ছে আমাদের আইসি লাইন, আমি যে বলছিলাম যে 5টা লাইন থাকবে, এটার সাথে কানেকশন হবে 1 2 3 4 5, এই 5টা। আর এটা হচ্ছে ব্রেক লাইট হচ্ছে স্পিডোমিটার, আপনার গাড়ি কত স্পিডে চলছে তা বোঝাতে এটা নেই। আর কিছু এক্সট্রা ওয়্যার আছে, যেমন এই দুটো এক্সট্রা ওয়্যার বলা যেতে পারে, এই 3টা এক্সট্রা ওয়্যার। এগুলো আপনি কাজে লাগাতে পারেন, না লাগালেও বাদ বলতে পারেন। আর আপনারা তো জানেন যে 3টা ওয়্যার একসাথে কী, গ্রিন, রেড অ্যান্ড ব্ল্যাক, এই 3টা হলো থ্রোটলের লাইন। তো থ্রোটলের কথা যখন বললাম, তো আমি থ্রোটলটাও নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের থ্রোটল। এটা আমাদের পুরাতন ভিডিওতে আপনি হয়তো দেখে থাকবেন, আপনি তো আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন তাহলে তারা দেখেন নাই, পুরাতন যারা দেখছেন, এটা আমার সাইকেলে যে আমি থ্রোটল লাগিয়েছিলাম, ওই থ্রোটলটা। আমি এই দিকের ফিমেল এবং মেল ক্যাপটা খুলে ফেলেছি, তাই এদিকে আমি এই দুইটারই মেল ক্যাপ খুলে ফেলার কারণে এখন ডাইরেক্ট ওয়্যার কানেকশন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কীভাবে এটা চলে। তো আমি লালের সাথে লাল এবং সবুজের সাথে সবুজ এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাক, মানে কালোর সাথে কালো লাগিয়ে দিচ্ছি, যাতে ভিডিও বড় না হয়, এই জন্য আমি একটু সামান্য টেনে দিচ্ছি। তো এটা হয়ে গেছে। আর মেইন যে আমাদের ভিডিও, তা হলো এই যে আমাদের 4টা ব্যাটারি, আপনারা চেক করতে পারেন 4টা ব্যাটারিতে কতটুকু আছে। 4টা ব্যাটারিতে 48 ভোল্ট, আমি চেক করে দেখাচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 12 ভোল্ট। আবার দেখাচ্ছি, সরি ভিউয়ার্স, উল্টো লাইন দিয়েছে এই জন্য। এখন দেখতে পাচ্ছেন, আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, 12 ভোল্ট, এটাও 12 ভোল্ট, এটাও 12 ভোল্ট এবং এটা 12 ভোল্ট, তার মানে 4 12 48 ভোল্ট আছে আমাদের ব্যাটারিতে। তো এখন আমরা কানেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে। আর ভিউয়ার্স, একটা কথা বলে গেলাম, এটা আমাদের চার্জার, দেখতে পাচ্ছেন, ভালোভাবে ফোকাস করে দেখাচ্ছি। ব্যাটারি চার্জার 48 ভোল্ট 70 এম্পিয়ারের। এখানে পিছনে একটা কুলিং ফ্যান আছে, যাতে চার্জ দিলে ব্যাটারি চার্জার গরম না হতে পারে, এই জন্য এটা পাশে রেখে দিচ্ছি, এটা যখন চার্জ দেবো তখন কাজে লাগবে। তো এখন মোটর কানেকশন, এটা হলো আমাদের বোর্ড। তো এই পাশে আমরা ব্যাটারি পজিটিভ কানেকশন দেবো এবং কন্ট্রোল বক্সের পজিটিভ কানেকশন দেবো।
তো এইদিকে আমি ব্যাটারির পজিটিভ কানেকশন দিচ্ছি। সরি বন্ধুরা, এটা ছুটে গেছে। ব্যাটারির পজিটিভ কানেকশন এই জায়গায় দিব এবং কন্ট্রোল বক্সের পজিটিভ কানেকশনটা আমরা এদিকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি অনেক কাছাকাছি করে দিচ্ছি ভিডিওটা। আমি কাছাকাছি করে দিচ্ছি যাতে ভালোভাবে বুঝতে পারেন। এই যে পজিটিভের সাথে পজিটিভ আমি কানেকশন করে দিচ্ছি। এবার নেগেটিভের সাথে আমি নেগেটিভ কানেকশন করে দেবো। তার আগে আমাদের কাজ হচ্ছে এই পাশে আমি যে 3টা ওয়্যার আছে, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু, তো আমি কানেকশন করে চলে আসছি। তো ইয়েলোর সাথে ইয়েলো আমি কানেকশন করে দিয়েছি। এটা মোটরের কানেকশন আর এটা কন্ট্রোল বক্সের কানেকশন। তো আমি গ্রিনের সাথে গ্রিন কানেকশন করে দিয়েছি এবং ব্লুর সাথে ব্লু কানেকশন করে দিয়েছি। এখন আমাদের নেগেটিভ কানেকশনটা করতে বাকি আছে। এটা আমাদের নেগেটিভ কানেকশন এবং কন্ট্রোল বক্সের নেগেটিভ কানেকশন আমি দিয়ে দিচ্ছি। ও তার আগে আমাদের একটা কানেকশন বাকি রয়ে গেছে, তাহলে আমাদের আইসির কানেকশন। আপনাদের বলতে মনে নেই, এই যে আমাদের আইসির কানেকশন আমি দিয়ে দিচ্ছি, এই যে আইসির কানেকশন। আর আমার মোটরে একটু সামান্য সমস্যা আছে, এজন্য আমি এই কানেকশনগুলো ঘুরিয়ে দিচ্ছি। আপনাদের শুধু মানে বলতে কি কালারগুলো মিলিয়ে নেবেন। আমি শুধু কি সবুজ ঠিক থাকবে, আমি ইয়েলো আর গ্রিন মানে ব্লুটা চেঞ্জ করে নেব পরস্পরের সাথে। তো আপনাদের যাদের নিউ মোটর তারা ঠিকভাবে কালারের সাথে কালার চেঞ্জ করবেন। তবে আমারটা রিভার্সে ঘুরে, এজন্য আমি রিভার্স কানেকশন করে দিয়েছি। এটা ডাইরেক্ট রিভার্স কানেকশন। একটা এক পাশে রয়েছে আমি ইয়েলোর সাথে ব্লু কানেকশন করে দিয়েছি এবং ব্লুর সাথে ইয়েলো কানেকশন করে দিয়েছি, এজন্য এক্সচেঞ্জ হয়ে গেছে। আর মাঝখানে যে সবুজ বা গ্রিন কালার যে থাকে এটাকে আমি আর চেঞ্জ করিনি। তো এখন আমাদের কন্ট্রোল বক্সের কানেকশনটা আমি দিয়ে দিচ্ছি। কন্ট্রোল বক্স কানেকশনের সময় একটা বড় ফায়ার হবে, তো ভয়ের পাওয়ার কিছু নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ফায়ার হয়েছে, এটা ফায়ার হবেই। তো আমরা এখন নাট টাইট করে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের মোটামুটি কানেকশন হয়ে গেছে। তো প্রথমেই আমি বলছিলাম যে ইগনিশন সুইচ। তো ইগনিশন সুইচটা আপনি কোথায় কানেকশন করবেন, এটা হলো আমাদের মোটরের বা ব্যাটারির পজিটিভ কানেকশনের সাথে অ্যাড করে দিতে হবে। এইভাবে আপনি যখন মিটার লাগাবেন, মিটারের সাথে পজিটিভ এবং ইগনিশন সুইচের পজিটিভটা কানেকশন করে দেবেন। আমি এখানে ট্যাপ লাগিয়ে দিয়েছি এজন্য, কারণ যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন যে আমার মোটরটা কোন দিকে ঘুরতেছে, এজন্য আমি এখানে ট্যাপ ইউজ করছি। তো আমি হালকাভাবে থ্রোটল দিয়ে দিচ্ছি। তো আমার কোথায় যাও, আমাদের এখানে ভুল হয়েছে, এখানে আমাদের পিকআপের লাইনই লাগানো হয়নি। সরি বন্ধুরা, আমি পিকআপের লাইনটা লাগিয়ে আসছি। তো ভিউয়ার্স, আমাদের পিকআপের লাইনটা খুলে গেছিলো, এই জন্য মোটর কানেকশন ঠিক হয়নি। এখন আমি ঠিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ারভাবে ঘুরতেছে। আমি জুম কমিয়ে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন ভালো করে। যখন আমি পিকআপ দিচ্ছি দেখতে পাচ্ছেন, আরও ভালোভাবে দেখানোর জন্য আমি এখন আমাদের সামনে ফরওয়ার্ড চলতেছে, ফরওয়ার্ড দেখুন। আমি মোটর নিজে রিপেয়ার করছি, এই জন্য একদম নিখুঁত শব্দ হইতেছে। এটা কোনো মেকার দ্বারা সালো এরকম নিখুঁত শব্দ হতো। ধন্যবাদ ইউটিউব আমাকে এত কিছু শেখানোর জন্য। আমি 95% ইউটিউব থেকে অনুপ্রেরণা পাই, কারণ আমার থেকে ছোটো বয়সের ছেলেমেয়েরাও ইউটিউবে ভিডিও করে। তো তাদের থেকে অনুপ্রেরণা পেয়ে আমি এই সমস্ত কাজ করি। আর আমার চ্যানেলে আমি কোনো ফেক ভিডিও দিই না বন্ধুরা। আবার বলছি, আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও দিই না। আমি ফেক ভিডিও দিতে চাইলে অনেক আগে দিতে পারতাম। আপনারা যদি চান যে কোনটা ফেক কোনটা রিয়েল, এই ভিডিও আমার চ্যানেলে যদি মানে দিতে হয়, এই জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যাতে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে পারি যেটা এটা রিয়েল না ফেক। তো আমি আগে বলছিলাম যে এখানে রিভার্স কানেকশন, এই যে আমাদের ব্ল্যাক অ্যান্ড যে কালারটা আছে, এই কালার ঘিয়া কালারের যে একটা ওয়্যার আছে দেখতে পাচ্ছেন, এই ওয়্যারটাকে আমরা শর্ট করে দিলে পরস্পরে। তো ভিউয়ার্স, আমি পরস্পরকে শর্ট করার জন্য একটা তামার ইউজ করছি। এটা আমি আমাদের শর্ট করে দিচ্ছি পরস্পরের মধ্যে। আপনারা দেখছেন এতক্ষণ ফরওয়ার্ড ঘুরতেছিল, মানে সামনের দিকে ঘুরতেছিল। তো এখন আমরা যখন পিক আপ দেবো, এটা পরস্পর শর্ট করে, যখন এটা আমার গাড়িতে আমি ইউজ করবো, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। এই গাড়িতে যখন ইউজ করবো তখন আমাদের সামনে পেছনে দুটোই লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন কোন দিকে ঘুরতেছে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা টর্ক অর্ধেক হয়ে গেছে, এটা আরপিএম অর্ধেক হয়ে গেছে। এটার মেইন আরপিএম হচ্ছে 550, কিন্তু গায়ে লেখা 450, 100 আরপিএম বেশি থাকে। আর পেছনে যখন ঘোরে মোটর, তখন এর আরপিএম অর্ধেক হয়ে যায়, সামনের থেকে অর্ধেক। দেখুন এই ফুল পিক আপে ঘুরছে। আর যখন এটা সামনের দিকে ঘুরবে, তো এটা ডাবল আরপিএম পাওয়া যাবে। তো আবার দেখাচ্ছি আপনাদের সামনাসামনি লাইভেই, যে আমি এটা কানেকশন খুলে দিয়েছি। তো এই কানেকশন খুলে দেওয়ার পরে এখন আমি যখন গোলা দেবো, এখন ফরওয়ার্ড ঘুরতেছে খুব নিখুঁতভাবে। আর ভিউয়ার্স, আপনারা যারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। আর যে কোনো পরামর্শ যদি আমার কাছ থেকে চাইতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল, আমার ফেসবুক আইডি এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে দেখতে পারেন। আর আমার পার্সোনাল নাম্বার আমি দিয়ে দেবো, যে কোনো সমস্যা আমার কাছে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কমেন্ট বক্সে অনেক সময় উত্তর দেওয়ার সাথে উত্তর দেওয়া সম্ভব হয় না, এজন্য দুঃখিত। কি এখন ভিডিও নিয়ে অনেক কাজ করতে হয়, কারণ প্রতি সপ্তাহেই আমাদের ভিডিও দিতে হয়, এজন্য আমি অনেক টেনশনে থাকি যে কখন কোন ভিডিও নিয়ে কী বিষয়ের ভিডিও বানানো যায়। আপনারা যদি একটু কমেন্ট করে জানান, তাহলে আমার ভিডিওটা কীভাবে তৈরি করা যায় এটা আমি বুঝতে পারি। তো বেশি কথা না বলে, ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে। তো আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।